ওং নমঃ শিবায়। যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত তাদের জন্য এই শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই সময় বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুষ্পাঞ্জলি দিয়ে প্রদীপ জ্বালিয়ে যদি কোনো মনস্কামনা করা যায়, বাবা তা পূরণ করেন। হিন্দু শাস্ত্রমতে এই শিব ঠাকুরের পুজোর বিশেষ কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি অতি সংক্ষেপে সাধারণ মানুষের জন্য বলা যেতে পারে এরকম। কারণ শিব পুজোয় আমরা জানি যে কোনো সাদা ফুলের দরকার, তা হতে পারে ধূত্র, আকন্দ, বেল, আর দরকার 3 পাতাযুক্ত বেলপাতা, আর গঙ্গা জল, চন্দন, ঘি, মধু, আতপ চাল এবং বাবার অতি প্রিয় পৈতে ও অনেক ক্ষেত্রে ছোট্ট গাঁজার কলকেও দেওয়া হয়। আর দিতে হয় ধূত্রা ফুলের ফল, কাঁটাযুক্ত ফল বা কাঁটা ফল। এই সমস্তগুলো তো প্রাথমিকভাবে পুজোর জন্য দরকার হয়। এইবারে আমরা পরপর কোন জিনিসগুলো দিতে পারি সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি। শিব পুজোর সময় গঙ্গা জল কখন দেওয়া শুভ সেটা আমরা জেনে নিতে পারি। তাহলে প্রথমেই আমরা শিব পুজোয় গঙ্গা জল দিয়ে শিবের মাথায় ঢালতে হবে। তারপরে প্রদীপ জ্বালানোর প্রথা। প্রদীপ জ্বালিয়ে বাবা ভোলানাথকে ভালোভাবে আরতি করতে হবে। তারপর আসছে ধূপ। ধূপ, সুগন্ধি ধূপ বাবার অতি প্রিয়। ধূপ দিয়ে তারপরের ক্ষেত্রে ফুল অর্পণ করতে হবে, সঙ্গে সঙ্গে বেলপাতাও অর্পণ করতে হবে। ফুল অর্পণের পর বাবার আরতি করার প্রথা রয়েছে, অর্থাৎ এখানে প্রদীপ সহযোগে বাবা মহাদেবের আরতি করতে হবে। এরপর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণের প্রথা। আর গঙ্গা জল অর্পণের সময় ওং নমঃ শিবায় মন্ত্রের জপের কথা বলা হয়েছে, যদি না একান্তই শিবের মন্ত্রকেও জেনে থাকে। এইভাবে অনেক ক্ষেত্রে শিব পুজোয় আতপ চালের ব্যবহারও রয়েছে, চন্দন, ঘি, মধুরও ব্যবহার হয়। এইভাবে ভোলানাথকে পর প্রতিটা জিনিস অর্পণ করা হয় এবং পুজো সম্পন্ন হয়। ভোলানাথ ভক্তদের আশীর্বাদ স্বরূপ তাদের মনস্কামনা পূর্ণ করে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।